বাড়িতে ফিরে দীপা খুব টেনশন করছে। দীপাকে বাড়িতে ফিরতে দেখে কৃষ্ণ চলে যেতে চায়, কিন্তু রূপা কৃষ্ণকে আটকায়। রূপা কৃষ্ণকে বলে, মায়ের এমন অবস্থা তুমি বুঝতে পারছো না? তুমি চলে গেলে আমি একা মাকে কিভাবে সামলাবো? তারপর রূপা দীপার কাছে গিয়ে বলে, মা আমি তো ওষুধ পাল্টে দিয়ে এসেছি, তাহলে তুমি কেন এত চিন্তা করছো? দীপা বলে, আমি সোনার কথা চিন্তা করছি। সোনা আমাকে বলল রুডি নাকি মাঝে মাঝে এসে ওকে ভয় দেখায়। আমি নিশ্চিত এটাতে কুন্তলার হাত রয়েছে। এদিকে কাকিয়া বসে বসে কান্না করছে দেখে সোনা ভীষণ রেগে যায়। বলে, ওই মহিলার এত সাহস যে আমাদের বাড়িতে এসে বড়দেরকে অপমান করে চলে যায়। ওই মহিলাকে আমি ছাড়বো না। আমি এক্ষুনি যাব ওই মহিলার কাছে আর বলবো কখনো যেন আমাদের বাড়িতে আর পা না রাখে। কুন্তলা উর্মি সোনাকে আটকাতে চাই, কিন্তু সোনা কারোর কথা না শুনে চলে যায়। সোনাকে দেখে দীপিকা চমকে যায়। বলে, সোনামা তুই এসেছিস, আমার কাছে এসেছিস? এই বলে সোনাকে কাছে টানতে চাই, তখন সোনা হাত ছিনিয়ে নিয়ে বলে, আমি তোমাকে এটা বলতে এসেছি যে তুমি আর কখনো আমাদের ওই বাড়িতে পা রাখবে না। তোমার জন্য সব ক্ষতি হচ্ছে আমাদের। তোমার জন্য আমার এই অবস্থা। আমার স্বামীকে খুন করেছো তুমি। দীপা বলে, স্বামী? সোনার স্বামী কথাটা অনেক বড়। আচ্ছা সোনা, রুডি তোর স্বামীর দায়িত্ব কি পালন করেছে? এখন সোনার পুরনো কথাগুলো মনে পড়ে যায়। দীপা বলে, সোনা আমি বরং রুডির থেকে তোকে রক্ষা করেছি। সোনা দীপাকে বলে, মা তুমি সারা জীবন রূপার জন্যই সবকিছু করে এসেছো, ওর জন্যই ভেবেছো, আমার জন্য একটুও ভাবনি। দীপা তখন বলে, সোনা তুই ছোট্ট থেকে একটা বাড়ি পেয়েছিস, কিন্তু রূপা সেটাও পায়নি। ছোটবেলায় তোর জন্য রূপা জলে ভেসে গিয়েছিল, তুই তোর বাবাকে আটকে রেখেছিলি। তারপর থেকে মেয়েটা কোথায় না কোথায় বড় হয়েছে, আর এখন তোর এই অবস্থা কেন হবে বলতে পারিস? সোনা তুই যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক বলছিস সেটা কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। তোর এখনো আস্ত জীবন পড়ে রয়েছে সোনা। তুই তোর জীবনটা রঙিন থেকে রঙিনময় করে তুলতে পারিস। কেন দিন দিন নিজেকে শেষ করে দিচ্ছিস এভাবে সাদা পোশাক পরে? মাকে কষ্ট দিবি তাই? সোনার চোখ দুটো জলে ভরে ওঠে আর মাকে জড়িয়ে ধরে। দীপা বলে, মা আমরা আবারও একসাথে থাকবো, আমরা সবাই খুব ভালো থাকবো, সবাই মিলে একসাথে। সোনা তখন বলে, সেই আগের মতন? দীপা বলে, হ্যাঁ মা। তখন রূপা এসে বলে, হিংসুকুটি তুমি এখানে? রূপাও মায়ের কাছে যায়। দীপা দুই মেয়েকে জড়িয়ে ধরে আদর করে দেয়। এদিকে সোনা উর্মি আর কুন্তলার কথা যখন না শুনে চলে এসেছিল, তখন কুন্তলা কৃষ্ণকে একটি ফোন করে দীপাদের বাড়িতে যেতে বলে। দীপা যখন তার দুই মেয়েকে জড়িয়ে ধরেছিল, তখন কৃষ্ণ চলে আসে। কৃষ্ণকে দেখে সোনা ভীষণ রেগে যায় আর দীপাকে এটা বলে, তোমরা সবাই আমার সাথে এতক্ষণ নাটক করছিলে, তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু কৃষ্ণ বোঝাতে চায় যে না সোনা, আমরা একসাথে নেই, আমরা খুব খারাপ আছি। কিন্তু কৃষ্ণর কোনো কথা না শুনে সোনা গিয়ে কৃষ্ণকে চড় মারে। কৃষ্ণ রেগে যায় না, এতে রূপা কষ্ট পায়। রূপা কিছু বলতে গেলে কৃষ্ণ বলে, চুপ করো, তোমরা কেউ আমার দিকে এসো না। ছোট বোন হিসেবে ও আমাকে দুটো মেরেছে, অবুঝ বোন তো, কি আর বলবো। তারপর সোনাকে বলে, লে ঠিক আছে তুই আমাকে যত খুশি মার। সোনা তখন রেগে গিয়ে বলে, তুমি আমাকে তুই করে কথা বলবে না। কিসের ভাই বোন? তুমি ভুলে যেও না তোমার জন্য আমার এই অবস্থা হয়েছে। এই বলে সোনা হনহন করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে উর্মি সূর্যকে ওষুধ খাওয়াতে গেলে সূর্যকে অন্য রূপে দেখে। সূর্য একদম সুস্থ। একে জিজ্ঞেস করে, এটা কিসের ওষুধ আর আমাকে বা খাওয়াচ্ছ কেন? উর্মি বলে, দাদাই আপনি অসুস্থ সেই জন্য। সূর্য বলে, কই আমার তো কিছু মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা যদি আমার ওষুধ হয় তাহলে এটা তোমার কাছে থাকে কেন? এটা তুমি আমার রুমে রেখে চলে যাও। উর্মি বেশি কিছু করতে পারে না, সেটাই করে সূর্যের কথা মতো। তারপর উর্মি অফিসে এসে কুন্তলার সাথে দেখা করে আর বলে, সবটা যেন এলোমেলো হয়ে যাচ্ছে, আপনার বোধহয় ওষুধ দিতে কোনো ভুল হয়েছে। কুন্তলা বলে, এটা আমার ভুল নয়। আচ্ছা তোমাদের বাড়িতে রূপা এসেছিল এর মধ্যে? উর্মি বলে, হ্যাঁ, একদম মায়ের মতো হয়েছে। এসে তো আমাদেরকে থ্রেট করে গেল, সে নাকি এখন থেকে এই বাড়িতে যাওয়া আসা করবে। কুন্তলা বলে, ভুলটা ওখানেই হয়েছে, রূপা ওষুধ চেঞ্জ করে দিয়ে গেছে। উর্মি বলে, কি হবে এবার? কুন্তলা বলে, কি আর হবে, এখন এবার ওকে এমন ওষুধ খাওয়াতে হবে যাতে সূর্যর কথা বলাটাই বন্ধ হয়ে যায়। তারা কথাবার্তা মিটিয়ে উর্মি যখন কেবিনে যাবে তখন দেখে দরজা লক করা। তখন উর্মি চিৎকার করে বলছে, আমার কেবিনের দরজা কে লক করেছে? দীপা এসে বলে, আমি। উর্মি বলে, তোর এত বড় সাহস? দীপা বলে, তুই ভুলে যাস না আমি এই কোম্পানির 80% শেয়ার হোল্ডার, তাই আমি যেটা করেছি ঠিক করেছি। তারপর উর্মিকে একটি জায়গা দেখিয়ে দেয় সিঁড়ির পাশে। দীপা বলে, আজ থেকে আপনারা এখানে বসবেন। দীপা সিকিউরিটিকে ভালোভাবে বলে দেয় যে আজকের পর থেকে আমার বিনা অনুমতিতে যেন অফিসের ভিতরে কেউ ঢুকতে না পারে। তারপর উর্মি আর কুন্তলার উদ্দেশ্য করে বলে যে এদের খাবারও তুমি নিয়ে এনে দেবে না, যদি কারোর খাওয়ার ইচ্ছে হয় বাইরে গিয়ে খেয়ে আসবে। এটা শুনে উর্মি ভীষণ উত্তেজিত হয়ে যায় আর দীপাকে উল্টোপাল্টা বলতে চাই। তখন দীপা বলে, ডিসিশনটা আমি ভেবে চিন্তেই নিয়েছি আর সিরিয়াসলি নিয়েছি। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, এখন তো অফিস থেকে বার করেছি, পরে কিন্তু বাড়ি থেকেও বার করে দেবো। আমার প্রবলেমটা কি জানিস? আমি এখনো একটু দয়ালু আছি, এরপর বেশি বাড়াবাড়ি করলে জেলের এক কোনায় একটি ছোট্ট রুম খুঁজে দেব যেখানে কোনো আলো বাতাস পৌঁছায় না। এই বলে দীপা চলে যায়। উর্মি আর কুন্তলা কোনো উপায় না পেয়ে চলে যায় সূর্যর কেবিনে। পিছনেই দীপা চলে আসে। উর্মি মনে মনে বলে, তুই কি করবি দিদি, ওর স্বামী তো এখন আমার হাতে। এই বলে উর্মি সূর্যকে কিছু বলতে যাবে, এখন দীপা এসে বলে, মিস্টার সেনগুপ্ত আমি কি আসতে পারি? সূর্য দীপাকে ভিতরে আসতে বলে। উর্মি সূর্যর কিছু বলতে গেলে সূর্য বলে, তোমার কথা আমি পরে শুনছি, আগে ম্যামের সাথে কথা বলে নিই। সূর্য দীপাকে উদ্দেশ্য করে বলে, আমি আপনার সাথে এই ডিলটা করতে পারবো না ম্যাম,